এমনি চুজ করেছিলাম আজকের দিনটা, তারপরে দেখলাম আজকে রথযাত্রা, তাহলে আরও ভালো হলো যে আমরা আজকে দর্শকদের অ্যাড্রেস করতে পারলাম। এবং আমি নেভার মাইন্ড রিলিজ হয়ে যাওয়ার পরে বিদেশে গেছিলাম, ওখানে আমার কাজ ছিল, স্ক্রিনিংস ছিল, তো ফলে আমি সবসময় ইন টাচ ছিলাম কী হচ্ছে না হচ্ছে। কিন্তু আজকে এরকমভাবে আমি সবসময় ভালোবাসি যে দর্শকদের একদম অর্গ্যানিক রিয়াকশনটা দেখতে। তো আজকে নন্দন ভক্তি মানুষ ছিল এবং আজকে আমাদেরও প্রচুর প্রিয় মানুষরা এসেছিলেন যারা ছবিটা দেখতে এসেছিলেন। তো এই যে একটা স্বতঃস্ফূর্ত রিয়াকশান, এই যে একটা নতুন ধরনের ছবির যে আবেগ, সেটা কিন্তু আমরা আজকে চৈতিদি যেরকম বললো যে আমরা তো উষ্ণতা চাই, সেই উষ্ণতাটা আমরা আজকে ফিল করতে পারলাম মানুষের মধ্যে, এই যে পালসটা। কারণ সত্যি কথা বলতে কি আমরা একটা খুবই আলাদা একটা কন্টেন্ট বানিয়েছি, যেটাকে বলে সত্যি একটা হাটকে ছবি বানিয়েছি আমরা। এবং সেই জন্য আই থিঙ্ক এই ধরনের দর্শকও তৈরি হওয়া উচিত। এক্ষুনি আমরা ডিসকাস করছিলাম যে এই ধরনের ছবিকেও ভালোবেসে নিতে, কারণ আমরা একটা পার্ক স্ট্রিটের মতো একটা জায়গাকে ট্রিবিউট দিয়েছি, একটা ইয়াং স্টার, একটা ছেলেকে নিয়ে আমরা একটা গল্প বানিয়েছি এবং নিউ জেনারেশন এটাকে ডেফিনেটলি যাতে কানেক্ট করতে পারে, আমরা সেই ধরনেরই একটা কাজ করতে চেয়েছি। তো আজকে সবাই দুর্দান্ত বললো এবং আজকে আমাদের আরও আইসিং অন দ্য কেক রূপম এসেছিল এবং রূপম আমাদের সঙ্গে আজকে ছিল এবং রূপম গান গাইলো স্টেজে। তো এটা আমাদের খুব ভালো লাগলো যে রূপম, আমি সত্যি বলি এই গানের এই সিনেমার একটা হৃৎপিণ্ড হচ্ছে রূপম, কারণ রূপমের গান এই ছবিটাকে আরও সমৃদ্ধ করেছে এবং ও যেভাবে রূপমের গানটাকে রিটার্নালাইজ করেছে, যেভাবে গেয়েছে, যেভাবে প্রেজেন্ট করেছে, এটা আমাদের কাছে ম্যাটার অফ প্রাইড। একজন শুটিং স্টার একটা অ্যাওয়ার্ডও নিয়ে এসছে এই ছবির জন্য এবং আমরা ভীষণ হ্যাপি যে স্টুটগার ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল 23তম বছর 23rd ইয়ারে এটা অ্যাওয়ার্ড পেল এবং আমরা খুবই প্রাউড। সেটাই তো নেভারমাইন্ডও আমাদের কম্পিটিশনে আছে, তো নিশ্চয়ই নেভারমাইন্ড কিছু জিতে আনবে আরও আশা করি। একমাত্র মানে বাংলা ফিচার ফিল্ম, মানে চলচ্চিত্র কম্পিটিশনে বাংলা ফিচার ফিল্ম একমাত্র নেভারমাইন্ড। সেটা আমার মনে হয় আমাদের মানে ডিরেক্টরকে, আমি তো একটা মানে অল অফ আস বিগ থিং, প্রথম ছবিতে ইন্টারন্যাশনাল কম্পিটিশন। আমি শুধু আজকের এই অ্যাওয়ার্ডের জন্য না, আই হ্যাভ অলওয়েজ বিন ভেরি কনফিডেন্ট অ্যাবাউট সবাই যখন কথা বলেছি, চৈতিদির মধ্যে যে কনভিকশন দেখেছি বা চৈতিদির মধ্যে যে ইমোশনাল টার্ময়েল দেখেছি এই ছবিটাকে নিয়ে, তো সেটাতে আমিও অনেক বেশি কনভিন্সড হয়েছি অ্যাজ অ্যান অ্যাক্টর। তারপরে তো অবভিয়াসলি আই কেম অন বোর্ড এই ছবিটাকে সাপোর্ট করার জন্য এবং আমার সাথে যারা ছিল তারাও সাপোর্ট করেছে। ইটস আ টিম ওয়ার্ক, আমরা একটা ভালো ছবি করার চেষ্টা করেছি। কে কী বললো কি না বললো মানে আমার কাছে কিছু যায় আসে না। আই থিঙ্ক আমরা উই আর ভেরি প্রাউড অ্যাবাউট নেভারমাইন্ড। অ্যাবসলিউটলি। আর এটাও আমি বলবো যে একটা নতুন ছবি, একটা নতুন ধরনের ভাষা, একটা নতুন ধরনের গল্প, একটা নতুন ধরনের পেস, এরকম একটা ছবিকে সাপোর্ট করা। আই এম ফার্স্ট টাইম ডিরেক্টর, সুতরাং আমার বয়স 20। তো সেইটা কিন্তু বিরাট একটা কাজ। ঠিক যেমন নানান ধরনের ছবি হলে রাখা, মানুষকে দেখানো একটা বিরাট কাজ, ঠিক তেমন ও যে কাজটা করেছে এটাও একটা বড় কাজ, যে নানান ধরনের ছবিকে ওর আমি যদি ওর অ্যাজ আ প্রডিউসার দেখি, ওর নানান ধরনের ছবি করেছে। এবং আমি সবসময় চেয়েছি, আমার যদি তোমরা ক্রনোলজিক্যালি দেখো কাজগুলো, আমি সবসময় যারা নতুন কাজ করছে বা যারা নতুন স্পৃহা নিয়ে এসেছে তাদের সঙ্গে কিন্তু আমি থাকার চেষ্টা করেছি। সে আহারেই হোক বা দত্তাই হোক বা আমাদের নেভারমাইন্ডই হোক, আরও লিস্টে আরও নাম আছে। তো আমি অ্যাজ অ্যান অ্যাক্টর অলসো সেটা আমি প্রফেস করেছি, আই পেট্রোনাইজ দ্য ডিরেক্টরস অ্যান্ড অ্যাজ এ প্রডিউসার অ্যান্ড প্রেজেন্টার অলসো। সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে ইচ্ছে, শিবপ্রসাদ এটার ইচ্ছে, যেটা আমি প্রেজেন্ট এবং প্রডিউস করেছি। বাস্তবের মা ছবি, এই ছবিটাও শিকাগো ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে যাচ্ছে এবং ছবি ঘর বলে একটা বড় ফেস্টিভ্যাল। ওরা আমাকে ইউএসএতে ফোন করে বলেছে এই ছবিটা আমরা চাই। সঙ্গে সঙ্গে চৈতিদিকে বলেছি, চৈতিদি এক্ষুনি সিনেমাটা পাঠাও। আমি এই কাজগুলো করি। আমার কোরপুর কোপেনহেগেন কম্বোডিয়ার অফিসিয়াল সিলেকশনে সিলেক্টেড হয়েছে। আমি এনএফডিসিতে এই ছবিটার জন্য বেলার জন্য বেস্ট অ্যাক্ট্রেস অ্যাওয়ার্ড পেয়েছি। তো আই থিঙ্ক দিস ইজ মি, এটাই আমার কাজ। অন্যগুলোতে আমি কখনোই কান দেবো না, দিইও নি, কোনোদিনও করবো না। মানে আই ডোন্ট হ্যাভ মাচ টাইম টু ওয়েস্ট। আমার কাছে জীবনে সময় কম, আমাকে আরও অনেক বেশি কাজ করতে
ইউ। মাইন্ডেরও একটা বড় জার্নি আছে, প্লাস কিন্তু অনেকগুলো জার্নি। হ্যাঁ, আমি আমার একটাই উদ্দেশ্য যে আমি যখন বাইরে যাই বা বিদেশে যাই, আমি তখন আমার ছবিগুলোকে নিয়ে কাজ করার চেষ্টা করি, ছবিগুলোকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। এবং সেই জন্য ফেস্টিভ্যাল তো আছেই, প্লাস আমি নিজে গিয়ে যখন ইউকেতে গেলাম, আমি আমার ছবি স্ক্রিনিং করলাম, বোলপুরে স্ক্রিনিং করলাম, পুরাতনে স্ক্রিনিং করলাম, অযোগ্য স্ক্রিনিং করলাম। এবারে আমি গিয়ে সাউথ জার্সিতে আমাদের দেখানো হলো ছবি ফুটবাই মাউন্টেন প্লাস লক্ষ্মীকান্তপুর দেখানো হলো, মানে এনএবিসিতে। তার সাথে সাথে হ্যাঁ ওটা বলছি দেখানো হলো, তার সাথে বেলা দেখানো হলো। তো আমি বলছি যে এইবারে আমার জার্নিটা শুধু এখানে সীমাবদ্ধ নয়, আমি ছবিকে নিয়ে অনেক বড় জায়গায় যেতে চাই। যে আজকে যে স্টুটগার্টে যে ফেস্টিভ্যালে সিলেক্টেড হয়েছে আমাদের এই ছবিটা, এটা কিন্তু ইউরোপের অন্যতম ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল। সেখানে কিন্তু ও একটা অ্যাওয়ার্ড জিতে এনেছে এবং আমাদের অফিসিয়াল সিলেকশনে আসে নেভার মাইন্ড। হ্যাঁ, তারপর আমি যেটা বললাম বোলপুরে আমাদের কাম্বোডিয়াতে সিলেক্টেড হয়েছে। আর একটা ভালো নিউজ যে মেলবোর্ন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল সব থেকে বড় ফেস্টিভ্যাল, যেখানে আমার এর আগে আহারে দেখানো হয়েছে, সর্জন ঘোষের আমার এই ছবিটাও দেখানো হয়েছে, সৃজিতের বেগম রাজকারণ। তো আমার বেস্ট অ্যাক্ট্রেস নমিনেশন ছিল, এইবারও আমার বেস্ট অ্যাক্ট্রেস নমিনেশন আছে উইথ রানী মুখার্জি, অনিক পাটদানো, সাইয়ারা বেটি, তারপরে হুমা কুরেশি, তারপরে মানে কী বলে যাই হোক মানে রসিকা দুগ্গল, মানে তাদের মধ্যে বেলার জন্য আমার বেস্ট অ্যাক্ট্রেস নমিনেশন আছে। সো আই থিঙ্ক এটাই আমার কাজ এবং এভাবেই আমরা এগিয়ে যেতে চাই আমাদের সফরগুলোতে। এবং বোলপুরে সিলেক্টেড হয়েছে কাম্বোডিয়ার নমিনেশন, কিন্তু আমি চাই নেভার মাইন্ড নিয়েও আমরা এরকমভাবেই জার্নি করব, বিভিন্ন জায়গায় যাব। তাই জন্য বলেছি যে আমাদের এখানকার অডিয়েন্স যদি আরও বেশি আমাদের স্বীকৃতি দেয়, আরও বেশি আমাদের একটা নতুন কাজকে তারা সাপোর্ট করে, তাহলে এটা নিয়ে আমরা আরও বড় জায়গায় ইন্টারন্যাশনাল লেভেলে গিয়ে কাজ করতে পারি। তবে আই এম টেলিং ইউ, নেভার মাইন্ড আমরা আরও অনেক ফেস্টিভ্যালসে নিয়ে যাব এবং আমরা সেখানে আমাদের ফুটপ্রিন্ট ছেড়ে বসবো। অ্যাবসলিউটলি। এবং নেভার মাইন্ড যারা ভালোবাসছে, যাদের মনে হচ্ছে অন্যরকম একটা ছবি দেখবে, একটা অন্যরকম সময় কাটাবে শহর নিয়ে, তারা নেভার মাইন্ড দেখতে আসুন। আমরা নন্দনে আছি। আর সত্যি কথা বলতে কি, সবাই যারা কাঁদছে, যারা ইমোশনাল হচ্ছে, যারা অর্গ্যানিক্যালি যাদের মানে এক্সপ্রেশনসগুলো দেখাচ্ছে, তোরা তো ছিলি দেখলি, এই নিয়ে অনেক খারাপ কথাও বলছে সোশ্যাল মিডিয়াতে। নেভার মাইন্ড, বাট উই ডোন্ট কেয়ার। কারণ কি বলতো, নিন্দুকেরা নিন্দুকই হবে, তারা কোনোদিন ওই লেভেলে উঠতে পারবে না। আর আমরা কিন্তু সারা জীবন ক্রিয়েট করে যাব, তাই জন্য আমাদের কোনো কিছুই আমাদের যায় আসে না। আমরা হচ্ছি সৃষ্টি করতে এসেছি, তাই সৃষ্টির আনন্দেই আমরা বেঁচে থাকবো। আমাদের কানে আর ওগুলো কখনোই ঢুকবে না। হিন্দুদের কথার বিরুদ্ধেও তো সকলে বলছে, অনেক নিশ্চয়ই বলছি। আমার জানো তো এই কান্নার বিষয়ে একটা ছোট্ট জিনিস বলার খুব মনে হয় যে এখনকার সমাজে না কাঁদতে গেলে অনেক সাহস হয়, নিজের মনকে খুলতে হয় এবং সেটা মনে হয় না ঠিক লক প্রোফাইলের পেছনে খোলা যায়। এক্স্যাক্টলি। আর তাছাড়া আমরা কাউকে গ্লিসারিন দিয়ে হাতে দিয়ে বসিয়ে দিই যে চোখে জল ঠিক আছে, অনেক ভালো জিনিসও হচ্ছে, মানুষজনরা খুব ওভারওয়েলম হয়ে আমাদের সবাইকে জানিয়েছে এবং সেটাই বলছি, ভালো কাজের জন্য একটা দম চাই, সেই দমটা তো আমরা নিয়ে আসছি না। কিন্তু তাই জন্য সবার মানুষের ইমোশনটাকেও মানে রেসপেক্ট করা উচিত। সেটাই আমাদের কাছে সবচেয়ে বড় বেসিক। আরেকজন মানুষের ইমোশনকে রেসপেক্ট করো, এর আর বেসিক জিনিস কি? না, আমার মনে হয় যে ওনারাও করবেন রেসপেক্ট। ওনারা একটু বললেন, কিন্তু আমার মনে হয় ওনারা দুই নয়, ওনারাও করবেন, ওনারাও বুঝবেন। আর বাকি নন্দনে আছে ছবিটা, নন্দনে আছে, রাধাতে আমাদের আছে, রাধাতেও তৃতীয়- আজকে হাউসফুল ছিল, আমরা গেছিলাম। রাধাতেও দারুণ রেসপন্স নন্দনে আছে। আমরা আরও নেক্সট উইকে আমরা নিশ্চয়ই চেষ্টা করবো আবার মাল্টিপ্লেক্সে নিশ্চয়ই আমরা আবার ছবিটা দেখতে পাবো, এই আশা রাখি। বাট আপাতত নন্দনকে আমি থ্যাঙ্কস জানাবো যে নন্দন সবসময় ভালো ছবি পাশে থেকেছে এবং নন্দনের এই পাশে থাকা আমাদের কাছে অনেক বড় স্ট্রেংথ এবং তাই জন্য নন্দনকে আমরা বিশেষ ধন্যবাদ জানাই। Thank you.